জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে দীঘা জগন্নাথ মন্দিরের বাইরের অংশ, মূল অংশ, ভেতরের অংশ সমস্ত কিছু থাকবে। তার সাথে থাকবে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। সমস্ত কিছু থাকছে এই ভিডিওটাতে। এবং এর পরের ভিডিওটাতে পুরী জগন্নাথ মন্দিরের সাথে দীঘা জগন্নাথ মন্দিরের কী সাদৃশ্য রয়েছে, কী পার্থক্য রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব ডিটেল। জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আর দীঘা জগন্নাথ মন্দিরের পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে 29 তারিখ মহাযজ্ঞ এবং 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন রয়েছে। তার আগে দীঘা জগন্নাথ মন্দির কতটা কি রেডি হয়ে গেছে তোমাদের সামনে তুলে দিচ্ছে এই ভিডিওটাতে। একেবারে ভিতরের বাইরের সব ছবি থাকবে এই ভিডিওটাতে। একটা ভিডিওতে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। জয় জগন্নাথ বন্ধুরা। দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য এটা মূল রাস্তা থেকে ভিতরে ঢোকার জন্য 3টে গেট রয়েছে। আর বাইরের অংশের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে থেকেই তোমাদেরকে দেখিয়েছি, রাস্তা চওড়া হয়ে গেছে, দুদিকে ফুটপাথ হয়েছে, আর এখানে চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে। আর বাইরের অংশটাতে ঘাস লাগানো হয়েছে। এই 3টেই হচ্ছে মেন গেট, রাস্তা থেকে মন্দিরের ভিতরে প্রবেশের জায়গা, প্রবেশদ্বার। চলো তোমাদেরকে ভিতরের ভিউটাও দিয়ে দিই। গেট থেকে ভিতরে ঢোকার পর এইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো, নিচেরটা একেবারে মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে। আর দুদিকে প্রতীক্ষালয়, এই জায়গাগুলোতে বসা যাবে, প্রতীক্ষা করা যাবে। আর সোজা একদম রাস্তায় চলে গেছে অরুণ স্তম্ভের দিকে, একেবারে সোজা মার্বেল দিয়ে বাঁধানো গোটা রাস্তাটা, তার সাথে মাঝখানে লাইট লাগানো হয়েছে। দুদিকে সুন্দর প্রতীক্ষালয়, অপূর্ব সুন্দর ভিউ। গোটা দীঘা জগন্নাথ মন্দিরের একেবারে সরাসরি তোমাদের সামনে তুলে দিচ্ছি। দীঘা ভিউ উইথ গৌতম রেগুলার কিন্তু তোমাদেরকে দীঘার আপডেট দিয়ে যাচ্ছে, দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট দিয়ে যাচ্ছে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর সোজা এই পরপর একটার পর একটা মন্দির বাম দিকে রয়েছে। সোজা গেলে অরুণ স্তম্ভ, তারপরে রয়েছে সিংহদ্বার, কুর্মদ্বারের প্রাচীর, তারপরে মূল মন্দিরের 4টি অংশ। সব কিছু কিন্তু একেবারে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরছি। এবার মূল মন্দিরের চত্বরে ঢোকার পরে এইরকম কিন্তু দ্বীপ স্তম্ভ বানানো রয়েছে। এইরকম দ্বীপ স্তম্ভ অরুণ স্তম্ভের উত্তর দিকে 6টি এবং দক্ষিণ দিকে 6টি রয়েছে, এবং রাস্তার পূর্ব দিকে 3টি, পশ্চিম দিকে 3টি, মোট 12টি এইভাবে দ্বীপ স্তম্ভ বানানো হয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই কালো পাথরের যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে স্তম্ভ, অরুণ স্তম্ভ। পুরী মন্দিরের সামনেও দেখা যায় এরকম অরুণ স্তম্ভ লাগানো আছে। পুরী মন্দির নির্মাণের সময় ছিল না, তবে কোনো এক সময় কোণার্ক মন্দির থেকে নিয়ে এসে এই অরুণ স্তম্ভ লাগানো হয়েছে পুরী মন্দিরের সামনে। আর দীঘা জগন্নাথ মন্দিরের সামনেও লাগানো হয়েছে। আর এটা সিংহদ্বার, তারপরে কুর্মদ্বারের প্রাচীর, মাঝখানে রয়েছে দুদিকে 2টো পদ্মকুণ্ড, আর অসংখ্য সিঁড়ি এবং র্যাম্প বানানো হয়েছে। সিঁড়ি এবং র্যাম্পের সাহায্যে কিন্তু মূল মন্দির বা দেউলে, যেখানে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করবেন, সেখানে যাওয়া যাবে। এবার আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিই অরুণ স্তম্ভ, একেবারে কালো পাথরের, প্রায় 34 ফুট উঁচুর এই স্তম্ভ। যেমন পুরী মন্দিরে রয়েছে, এখানেও সেরকম স্থাপন করা হয়েছে। এবং তার সামনেই রয়েছে প্রভু শ্রী জগন্নাথের মন্দিরের যাওয়ার জন্য মেন দ্বার বা পূর্বদ্বার, যেটাকে বলা হয় সিংহদ্বার। সিংহদ্বারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে পুরী মন্দিরে, এখানেও সেই রকম বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সিংহদ্বারের প্রবেশদ্বারের দুদিকে কিন্তু 2টো সিংহ রয়েছে, রয়েছে জয় বিজয় দ্বারপাল, এবং রয়েছেন উপরে কালো পাথরের মা মহালক্ষ্মীর মূর্তি। যেটা সিংহদ্বারের গেটের ভিতরে কিন্তু জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তি যেমনটা পুরীতে দেখা যায়, এখানেও কিন্তু রয়েছে। যারা ভিতরে যেতে পারেন না, বাইরে থেকেই দর্শন করতে পারে। আর সিংহদ্বারের দুদিকে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, র্যাম্প রয়েছে। আর নিচের জায়গাগুলো সুন্দর করে মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে, এবং সাইডের জায়গাগুলো ঘাস দিয়ে, সবুজ ঘাসে একেবারে সুন্দর সবুজ ঘাস, এবং সাইডে মার্বেল পাথর, এবং তার পাশে অর্থাৎ সিংহদ্বারের পাশে প্রচুর সিঁড়ি এবং র্যাম্প রয়েছে।
যেগুলো দিয়ে কিন্তু মূল মন্দিরের দিকে যাওয়া যাবে। এই হলো সিংহদ্বারের বৈশিষ্ট্য, যেমন পুরীতে রয়েছে সেরকম এখানে ওখানে। আর সিংহদ্বার অরুণ স্তম্ভ থেকে সোজা কিন্তু আরও একটা গেট বেরিয়ে যাচ্ছে, যেটা একেবারে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। এখানে রথ রয়েছে, রথযাত্রার জন্য রথ কিন্তু রেডি করা আছে এখানে। আর উত্তর পূর্ব কর্নারে আরও একটা গেট রয়েছে মন্দির প্রবেশ করার জন্য। এই হলো সিংহদ্বার। এবার মূল মন্দিরের যে অংশ প্রথমে দেখছেন আপনারা, ভোগ মণ্ডপ, তারপর নাট মন্দির, তারপর জগমোহন, এবং সব থেকে বড় উঁচু যেটা, ওটা হচ্ছে মূল মন্দির, যেটাকে পুরীতে বলে দেউল, বড় দেউড়। সেই দেউল বা গর্ভগৃহ, যার মধ্যেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করবেন। আর পেছনেরটা রয়েছে ব্যাঘ্রদ্বার, এবং দুদিকে আরও দুটো ছোট মন্দিরের মতো বানানো হয়েছে। এই হলো মূল মন্দিরের বাইরের অংশের ভিউ, একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে দিলাম, যতটা সম্ভব পরিষ্কার। তবে উত্তর দিকের দ্বার এবং দক্ষিণের দ্বার মন্দিরের সাথে এখানে লাগোয়া বানানো হবে। উত্তর দিকে হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে অশ্বদ্বার, এখানে হাতি বানানোর কাজ চলছে। আর এটা হচ্ছে পশ্চিম দিকের দ্বার, যেটাকে বলা হয় ব্যাঘ্রদ্বার। এই ব্যাঘ্রদ্বারের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একেবারে ক্লোজ ভিউ। আর ব্যাঘ্রদ্বারের গেটের সামনে দুদিকে দুটো বাঘ বানানো হয়েছে। ব্যাঘ্রদ্বারের গেট লাগানো হয়েছে বড়। এটা হচ্ছে পশ্চিম দিকের দ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার। কিন্তু উত্তরে এবং দক্ষিণে হস্তিদ্বার এবং অশ্বদ্বার মন্দিরের সাথে লাগোয়া এখানে বানানো হবে, কারণ পুরীর মতো এখানে কোনো সেরকম প্রাচীর নেই। তবে সেগুলো লাগুক, তারপরে দেখিয়ে দেবো আপনাদেরকেও। আর এবারে সন্ধ্যার ভিউ, অপূর্ব সুন্দর ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মন্দির চত্বরে প্রচুর এইভাবে সিঁড়ি এবং র্যাম্প রয়েছে, যার সাহায্যে কিন্তু মূল মন্দিরে, যেখানে প্রভু বিরাজ করবেন শ্রী জগন্নাথ, ভাই বলরাম এবং সুভদ্রাকে নিয়ে। আর এখানে দুদিকে দেখুন পদ্মকুণ্ড বানানো হয়েছে, সেই পদ্মকুণ্ডর ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সিঁড়ি রয়েছে, পদ্মকুণ্ড রয়েছে, আর এইভাবে কিন্তু সিঁড়ি বেয়ে মূল মন্দিরের দিকে যাওয়া হবে। সন্ধ্যাবেলার অপূর্ব সুন্দর ভিউ আপনাদের সামনে মূল মন্দিরের তুলে দিচ্ছি। এবং মন্দিরের বাইরে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত গোলাপি কালারের বেলে পাথর দিয়ে গোটা মন্দিরটাকে অপূর্ব সুন্দর করে বিভিন্ন চালচিত্র, বিভিন্ন রকমের কাজ একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা মন্দির প্রাঙ্গণে, যেগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সরাসরি তোমাদের সামনে সেই ভিউ তুলে দিচ্ছি। আর এই মন্দিরের কাজগুলো অপূর্ব সুন্দর লাগছে। এটা তোমাদের সামনে কিছু কাজ তুলে দিচ্ছি, দেখে নাও। অপূর্ব সুন্দর এইসব নকশাগুলো, কাজগুলো, বিভিন্ন দেবদেবীর মূর্তি, তার সাথে নকশা, গোটা মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কাজ। রাজস্থানের বংশী পাহাড়পুরের সেই বিখ্যাত গোলাপি পাথর দিয়ে গোটা মন্দিরটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, ভিতরে ঢালাই এবং তার উপরে এই পাথর রয়েছে। এবার মূল মন্দিরের ভিতরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ, তারপরে এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের মূল এই রকম কিন্তু 16টা স্তম্ভ রয়েছে, তার উপর দাঁড়িয়ে আছে নাট মন্দির। তার সাথে সাথে এই স্তম্ভগুলোতে ডিজাইনগুলো দেখো, কাজগুলো দেখো, অপূর্ব সুন্দর নকশা, তার উপরে অপূর্ব সুন্দর ডিজাইন বানানো হয়েছে। আর বড় বড় দরজাগুলোতে কাঠেরও অপূর্ব সুন্দর কাজ রয়েছে। তবে ভিতরের যেই অংশগুলোর সাথে সামঞ্জস্য রেখে সিলিংটাকেও বানানো হয়েছে, অর্থাৎ উপরের কাজগুলোকে একেবারে সাদা ফল সিলিং, তার সাথে এলইডি লাইট নিয়ে একেবারে ভিতরের অংশটা অপূর্ব সুন্দর সাদা অংশের কাজ, একেবারে হোয়াইট সিমেন্টের বা হোয়াইট কাজ, অপূর্ব সুন্দর সাদা, তার সাথে এলইডি লাইটের সংমিশ্রণে অপূর্ব সুন্দর লাগছে গোটা মন্দিরের ভিতরের ভিউটা তোমাদেরকে দিয়ে দিলাম। এইভাবে ভিতরের ভিউ। এখানে প্রভুর মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে মূর্তি এসে গেছে, এখন কিন্তু প্যাক করা রয়েছে, অর্থাৎ উদ্বোধনের সময় কিন্তু এই প্যাকিংগুলো খোলা হবে। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রভু বিরাজ করবেন। পুরীতে যেমন বলা হয় রত্ন সিংহাসন 1 লক্ষ শালিগ্রাম দিয়ে বানানো হয়েছে, এখানেও সেই ধরনের কিন্তু কালো পাথর দিয়ে রত্ন সিংহাসন বানানো হয়েছে। এখানেও আরও 2টো মূর্তি রয়েছে, এই যে প্রভু শ্রী জগন্নাথ এবং বোন সুভদ্রার মূর্তি।
আর এটাই হচ্ছে সেই রত্ন সিংহাসনের মতো, পুরীর মতো। এখানেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ, ভাই বলরাম এবং সুভদ্রা বিরাজ করবেন। একেবারে সরাসরি তোমাদেরকে ভিতরের যে ভিউ সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রভু বিরাজ করবেন, ভগবান বিষ্ণুর মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠাকুর কিন্তু এসে গেছে। সুতরাং আর কটা দিনের পরেই কিন্তু দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। জয় জগন্নাথ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও আসবে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় জগন্নাথ।